নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। লোকসভা ভেঙে নতুন করে ভোট হোক, এসআইআর হোক, এমনটাই দাবি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহিলাদের উপর পুলিশ লাঠি চার্জ করেছে। দিল্লি পুলিশকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকায় এসআইআর করতে হলে সংসদ ভেঙে দিয়ে দেশ জুড়ে তা করতে হবে, জোরালো দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনটাই দাবি দিল্লি রওনা দেওয়ার আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এসআইআর এর প্রতিবাদে সরব হয়েছেন এবং একাধিক মন্তব্য করেছেন। দিল্লি পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা গতকালই দেখেছিলাম নির্বাচন কমিশনের ঘেরাওয়ের যে অভিযান করা হয়েছিল বিরোধী সাংসদদের তরফ থেকে, এবং তারপরেই এমন মন্তব্য অভিষেকের। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে। এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল, অনিয়ম, গরমিল রয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে। পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত। আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে, বিজেপি ডিফেন্ড করবে কেন? বিজেপির দায় কি? নির্বাচন কমিশন তো নিরপেক্ষ। তথাকথিতভাবে যদি তারা এতটাই নিরপেক্ষ থাকে, তারা সব এমপিদের সাথে বসবে। এই এমপিগুলো তো বানের জলে ভেসে আসেনি, নির্বাচন কমিশনার মনোনীত, আমরা নির্বাচিত। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে, তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা শুনলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি মন্তব্য, যে লোকসভা ভেঙে দিয়ে নতুন করে ভোট হোক এবং এসআইআর হোক। ঠিক কি কারণে দাবি করেছেন এমনটাই তৃণমূল সাংসদ, এবং এই বিষয়টি কি আদতে সম্ভব? যতই দিন যাচ্ছে ততই কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শন করছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দমদম বিমানবন্দরে দিল্লি রওনা হওয়ার আগে বললেন, তা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন ভোট চুরি করে এই সরকার গঠন হয়েছে, অবিলম্বে এই সরকারকে ভেঙে দেওয়া উচিত। ইউনিয়ন গভর্নমেন্টের যত মন্ত্রী রয়েছে তাদের অবিলম্বে পদত্যাগ করে নতুন করে ভোটদানের সুযোগ করে দেওয়া হোক। কারণ যেভাবে ভোটার লিস্টে সংশোধন করতে যে ভুয়ো ভোটার এবং ভুতুড়ে ভোটারের সংখ্যা দেখা যাচ্ছে, তাতে সরকার যে ভোট চুরি করেছে তা দিনের আলোর মতো পরিষ্কার। অবিলম্বে এই সরকারকে ভেঙে দেওয়া হোক এবং প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সকল সদস্য অবিলম্বে পদত্যাগ করুক। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত আজকে কেন্দ্রের বিরুদ্ধে যে হুঁশিয়ারি দিলেন, তারই সুর ধরে কিন্তু রাহুল গান্ধী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল একই দাবি করছেন। কারণ রাহুল গান্ধী গত কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেখানে যেভাবে কর্ণাটকের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে যেভাবে ভুতুরে ভোটারের ভিড় বেড়েছে, তাছাড়াও বিহারে যে সংশোধিত খসড়া তালিকা বেরিয়েছে সেখানে যেভাবে 65 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তারই তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব কিছু ছাড়িয়ে যে তিনি আজকে যে মন্তব্য করেছেন যে অবিলম্বে এই সরকারকে ভেঙে দেওয়া উচিত। কারণ এই সরকার ভোট চুরি করে 2024 সালে সরকার গঠন করেছে। তাই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে যেভাবে সংঘাতে সরাসরি তৃণমূল কংগ্রেস যাচ্ছে বা ইন্ডিয়া জোট যাচ্ছে, তা কিন্তু অতীতে দেখা যায়নি। কারণ যেভাবে ইন্ডিয়া জোট সংঘবদ্ধ হচ্ছে, যেভাবে কেন্দ্রের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছেন, যেভাবে ইলেকশন কমিশনে একেবারে সর্বশক্তি দিয়ে ইন্ডিয়া জোট তারা গতকাল গেছিলেন, সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন। এবং ভোটার লিস্টে যে সংশোধনের প্রক্রিয়া চলছে, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি যেখানে সরকার রয়েছে সেখানে হচ্ছে না, যেখানে অবিজেপি গভর্নমেন্ট রয়েছে সেখানে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এবং বিহারকে কেন এই রকম ঘটনা ঘটানো হয়েছে, তার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্তি হচ্ছে, তারা যে ভোট সমীক্ষা করেছিলেন তাতে বিহারে আগামী নির্বাচন অর্থাৎ নভেম্বরে যে বিধানসভা নির্বাচন হবে সেখানে ভারতীয় জনতা পার্টি এবং জেডিইউর কোনো মতেই ক্ষমতায় আসা সম্ভব নয়।
তাই তারা ভোটার লিস্টকেই ব্যবহার করতে চাইছেন। বৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে ভুতুড়ে ভোটার দিয়ে ভোটার লিস্টকে ভরাতে চাইছেন। সেই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন যে 1 বছর হলো লোকসভা নির্বাচন হয়েছে, ভোট চুরি করে কেন্দ্রীয় সরকার গঠিত হয়েছে, অবিলম্বে সেই সরকারকে ভেঙে দেওয়া উচিত। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যের পদত্যাগ করা উচিত বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন। গতকাল দিল্লি পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সাংসদদের ওপর আক্রমণ করেছে, যে বর্বরতা দেখিয়েছেন, তা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র পথ হারিয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে মন্তব্য করেছেন তা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর্ণালী, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এসআইআর নিয়ে আজ আবারও সরব হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু বিরোধী শাসিত রাজ্যে এসআইআর কেন, সেই প্রশ্নও তুলেছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠক করবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিল্লিতে রওনা দেওয়ার আগে একাধিক বিষয় আজ কেন্দ্রকে বিঁধেছেন তৃণমূল সাংসদ।